হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছাবিয়া কিচেন, ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কয়েক পিস আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এটা আজকে শুধু টমেটো দিয়ে রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখন এটা আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মাখায় নিব। মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। তার সাথে দিয়ে দিব লেবুর এক টুকরো চিপে রস দিয়ে দিব। এখানে লেবুর রসটা দিলে এখানে পাঙ্গাস মাছের কোনো গন্ধ করে না, তাই আমি লেবু চিপে দিচ্ছি। এখানে মাখায়া 10 মিনিট আমি রেখে দেব। ভালোভাবে এটা আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য রেখে দিয়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেছে। একটা একটা করে মাছ এখন আমি উল্টিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। মাছগুলো হয়ে গেছে, আমি এখন একটা একটা করে উঠিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিই। সব একসঙ্গে আমি বেটে রেখেছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর স্বাদ মতো লবণ। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খাবেন। পাঙ্গাস মাছ রান্না করলে হালকা লেবু দিতেই হবে। লেবু না দিলে এটা বন্ধ করে। এখন এখানে আমি দিয়ে দিব টমেটো কাটা। ছোটো বাচ্চারা এই পাঙ্গাস মাছটা খেতে বেশি পছন্দ করে। পাঙ্গাস মাছের কাটা কম, তাই এখানে আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানি দিব না। একটু হালকা ঝোল রাখবো। রেসিপিটা হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।